অপরাধ কোন ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে। শেখ হাসিনার সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পারবে না। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইন অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করে। এখানে কোন প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়া বিষয় নেই। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি দাবি পেতে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে দিন ছুটে, তারা বাস্তবতা থেকে অনেক নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কেট দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার, সেখানেই নাস্তা করতেন। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কেট দূতাবাসে। সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উড়ে গেছে। এখন ক্ষমতা অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত